নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে মা নিয়ে চলে এসেছে একটা মজাদার রেসিপি, ওলের মালাইকারি। তো চলো শুরু করা যাক। এখানে একটা কড়াইতে একটু পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবে জিরে ফোড়ন, গোটা জিরে, আর দিয়ে দেবে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছে। দেখো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে নাড়বে যতক্ষণ না পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হয়ে যাচ্ছে। তো দেখো এবার এর মধ্যে অ্যাড করে দেবে পরিমাণ মতো চিনিটা দিলেও যাতে কালারটা ভালো হয়। দিয়ে আবার পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবে। এই রেসিপিটা একটু নতুন ধরনের রেসিপি, বাড়িতে সবাই ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আবার দিয়ে দেবে 1 টেবিল স্পুন রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। প্রত্যেকটা মশলা কিন্তু এখানে দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার দিয়ে দেবে আদা বাটাটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ বেশি আদা দিলে একটু তিতকুটে ভাব চলে আসে। এবারে আবার ওই মশলাটাকে নাড়বে যাতে নিচে লেগে না যায়। মশলা যত কষানো হবে তত খেতে টেস্ট হবে। এবারে একে একে এর মধ্যে দিয়ে দেবে জিরের গুঁড়ো, তারপরে দেবে লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা বুঝেই দেবে, তবে ওলের মালাইকারিতে না বেশি ঝাল দিলে ভালো লাগে না। এবার দিয়ে দেবে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করা ছিল, সেই পেস্টটা দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষাতে থাকবে যতক্ষণ না তেলটা ছাড়ছে। ওলের আমরা অনেক ধরনের রেসিপি খেয়েছি, কিন্তু মা একটু নিজের মতো করেই এই রেসিপিটা বানিয়েছে। আমাদেরকে বাড়িতে আগে করে খাইয়েছিল, খেতে খুব সুন্দর হয়েছিল, ওই জন্যই মা এটা রেসিপির জন্য দিয়েছে। তো দেখো মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এই রকমভাবে ওলটাকে কেটে আগে নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখে দিয়েছিল, দিয়ে ওইটাই এর মধ্যে অ্যাড করে দিল, দিয়ে আবার ভালো করে কষাতে হবে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। এর কথা বলার মাঝখানে দেখো দিয়ে দিল পরিমাণ মতো নুনটা এখানে বলার কিছু নেই, সেটা পরিমাণ মতো বুঝে দিতে হবে। দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। এখানে ঢাকনা দিয়ে রান্না করার কিচ্ছু নেই, কারণ ওইটা এমনি সেদ্ধ করা, ওই জন্য কনস্ট্যান্ট নাড়িয়ে যেতে হবে। এবারে দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখো হলুদ গুঁড়োটা দেওয়ার আগে পর্যন্তও কিন্তু কালারটা কত সুন্দর এসেছিল, আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আরও সুন্দর কালার হয়েছে দেখতে। ওলের মালাইকারিটাও পুরো চিংড়ি মাছের মালাইকারির মতনই দেখতে হয়েছিল, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো দেখো একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দেবে পরিমাণ মতো জলটা একটু ফুটতে শুরু করবে, তারপরে বাদবাকি যা দেওয়ার দেবে। ঝোলের কালারটা দেখছো কত সুন্দর এসছে। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেলটিকে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো। আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। দেখো কনস্ট্যান্ট কিন্তু নাড়িয়ে যাচ্ছে, যেহেতু ওলটা সেদ্ধ করা সেহেতু ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, এমনি ফুটতে দিয়েছে। এবারে একটুখানি চাপা দিয়ে রেখে দিল কিছুক্ষণ, তারপর ঢাকনাটা খুলে দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। ওল যতই সেদ্ধ করা হোক না কেন একটু কাঁচা কাঁচা থাকে, সেই জন্য ঢাকনা দিয়ে আবার একটু সেদ্ধ করতেই হলো। ঝোলটা এরকম গাঢ় গাঢ় হয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবে নারকেলের দুধ। নারকেলটাকে মা কুড়িয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে দুধটাকে বার করে রেখেছিল। আর তোমাদের একটা সহজ টিপস বলে রাখি, নারকেল তোমরা যদি কুড়োতে না পারো তাহলে নারকেলটাকে ছোট ছোট করে কেটে মিক্সার জারে দিয়ে সেটাকে যদি ঘুরিয়ে নেওয়া যায় তাহলেও কিন্তু কোনো প্রবলেম হয় না, দুধ বের করা সহজ হয়। এবারে এর মধ্যে দিয়ে দিল গরম মশলা গুঁড়ো। আর নারকেলের যে হাফ মালাটা দেখালো সেটা অর্ধেক লেগেছে আর অর্ধেকটা লাগেনি, সেই জন্যই দেখানো। এবার দিয়ে দেবে ঘি দিলে গন্ধটা খুব সুন্দর আসে, সেই জন্য ঘিটা দেওয়া। তো দুধটা দেওয়ার পরে দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো চিংড়ি মাছের মালাইকারির মতনই রেসিপি, কিন্তু এটা ওল দিয়ে, এটাই যা ফারাক, আর কিছুই না। টেস্টও একই, হ্যাঁ হয়তো মাছের একটু টেস্ট আলাদা হয় আর সবজির টেস্ট আলাদা হয়, কিন্তু দুটো দু রকমের। ওলের মালাইকারিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল,
তো দেখো গ্রেভিটা একটু ফুটতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, খুব বেশি গ্রেভি হবে না। এগুলো রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো দেখো এখানে গ্রেভিটা কতটা শুকিয়ে এসছে, তোমরা দেখেই বুঝতে পারছো পুরোটা শুকিয়ে গেছে। আমাদের ওলের মালাইকারি কমপ্লিট। টাটা, থ্যাংক ইউ।